তিনটি কারণে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়। এই কথাগুলা কিন্তু আমাদের বোঝা দরকার। আজকে অনেক সময় দেখবেন কি জানেন, স্বামী স্ত্রীর মাঝে এত সুন্দর একটা সম্পর্ক চলতেছে, এত সুন্দর ভালো একটা সম্পর্ক চলতেছে, হঠাৎ করে দেখা যায় তাদের মাঝে একটা ফাটাল সৃষ্টি হয়ে গেছে। এটার কারণটা কি? এত সুন্দর সম্পর্কটা হঠাৎ এরকম তো হওয়ার কোনো কারণ ছিল না। এত সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক, মানুষ তাদেরকে ফলো করতো যে তাদের সম্পর্কটা কত সুন্দর, কবুতরের মতন, টিয়া পাখির মতন। মানুষ তাদের সম্পর্ক দেখে আফসোস করত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা 95% হয়ে গেছে। এটার কারণটা কি? মনে রাখতে হবে, স্বামী স্ত্রীদেরকে আমি অনুরোধ করে বলবো, এই তিনটি কারণে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়। এই কারণগুলো যদি আপনারা জানেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাঝে কখনো সম্পর্ক ডিলেট হবে না, আপনাদের মাঝে কখনো সম্পর্ক একেবারে তছনছ হবে না, যদি এই তিনটা বিষয় যদি আপনারা ভালো করে ফলো করতে পারেন। আমাদের ভুল যদি আমরা নিজেরাই যদি শুধরায়ে ফেলি, মনে রাখতে হবে দাম্পত্য জীবনের ভিতরে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরের মঙ্গল কামনা করতে হবে। মনে করেন আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, স্বামী এটাকে মনে করেন হ্যাঁ আপনি এটা আপনার স্ত্রী অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এটাকে আপনি মাইনাসভাবে দেখবেন, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এই ছোটোখাটো একটা ভুল নিয়ে যদি এটাকে যদি বাড়াইতে এটা বড় করেন, তাহলে কিন্তু বাবা আপনার সংসার 12টা বেজে যাবে। স্ত্রীকে আমি বলবো, আপনার স্বামী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাকে সুন্দরভাবে আপনি প্রাথমিক অবস্থায় বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি তেলটাকে তাল বাড়ানো শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে 12টা বেজে যাবে, আর আপনাদের সংসারে কখনো সুখ হবে না, কখনো শান্তি হবে না, সংসারে অশান্তি লেগেই থাকবে। একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকার পরেও স্বামী স্ত্রীর মাঝে যদি মিল না থাকে, এর চাইতে বড় অসহায় নির্লজ্জ আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না। গত কয়েকদিন আগে আমাকে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে হুজুর, আমি তো মনের দিক দিয়ে আমি কোনোভাবে শান্তি নাই। ওনার সাথে অনেক সময় কথা বলছিলাম, 10-15 মিনিট কথা বলেছিলাম। যতটুকু কথা বলে আমি বুঝতে পেরেছি লোকটার আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তার টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই। তো এক পর্যায়ে আমি হাসি উজ্জ্বলভাবে ওনাকে বললাম যে ভাই, আপনার টাকা পয়সা তো অনেক কিছু আছে, তাহলে আপনার মনের ভিতরে সুখ নাই, এটার কারণটা কি? তখন এই লোকটা এই কথা বলার পরে কান্না করে দিছেন, কান্না করে বলতেছে হুজুর, যাদের জন্য আমি টাকা পয়সা 2 হাতে কামাই করলাম, হালাল হারামকে আমি বিচার করলাম না, রাতকে রাত মনে করলাম না, দিনকে দিন মনে করলাম না, অক্লান্ত পরিশ্রম যাদের জন্য আমি করেছি, আমার সন্তান আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, এর চাইতে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? এর চাইতে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? এর চাইতে বড় পোড়া কপাল আর কি হতে পারে? তাহলে বাবা, টাকা পয়সা কখনো মানুষকে কোনোদিন সুখ দিতে পারে না। যদি মনের দিক দিয়ে যদি আপনি সুখী যদি না হন, মনের দিক দিয়ে যদি আপনি মারা যান, মনের দিক দিয়ে যদি একেবারে দুর্বল হয়ে যান, তাহলে কিন্তু বাবা আপনি শেষ। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, এই 3টা কারণে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়। এই 3টি কারণ যদি আমরা জানতে পারি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আশাবাদী আপনাদের মাঝে কখনো সম্পর্ক ফাটাল সৃষ্টি হবে না, আপনাদের মাঝে কখনো সম্পর্কটা দূরত্ব হবে না। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর যত দিন যাবে তত বেশি মোহাব্বত ভালোবাসা আপনাদের ভিতরে পয়দা হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, স্বামী বাবা, আমি আপনাকে বলছি, ভুলটা যদি আপনার ভিতরে থাকে, আপনি সংশোধন হয়ে যান, আপনি পরিবর্তন হয়ে যান, আপনি চেঞ্জ হয়ে যান। 1 নাম্বার হচ্ছে, স্বামী নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে আর স্ত্রীকে একটা টাইম ধরে দেয়, স্ত্রীকে একটা সংশোধন করার বা স্ত্রীকে একটা আলটিমেটাম দেয়, এমনভাবে চলতে হবে, এমনভাবে চলতে হবে। কিন্তু স্বামীর বেলায় এরকম নিয়ম কানুন কোনো কিছু নাই। কেন বাবা? আপনিও তো মানুষ, আপনি ওই জায়গাতে যাইতে পারবেন, আপনার স্ত্রী যাইতে পারবে না, এটা কোন বিষয়? আপনার বেলা কোনো আইন নাই, আপনার স্ত্রীর বেলা আইন কানুন আপনি মেনে দেন, আপনার স্ত্রীর বেলা আইন কানুন আপনি শক্ত করে দেন। এটার তো কোনো নিয়ম তান্ত্রিক কোনো ব্যবস্থাই পড়ে না। কারণ আমার রাসূলের সুন্নাহ হচ্ছে, স্বামী যেটাকে পছন্দ করবে স্ত্রীর জন্য সেটাই সে পছন্দ করে নিয়ে আসবে। মনে করেন আপনি আনছেন
ঢাকা গুলশান থেকে আপনি ভালো একটা কাপড় নিয়ে আসছেন, এটার দাম 7-8 হাজার টাকা, আর আপনার স্ত্রীর জন্য ফুটপাত থেকে আপনি নিয়ে আসছেন দিয়ে মনে করেন 400-500 টাকা দিয়ে, এটা কি ইনসাফের কাজ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাকের মতো আমার আল্লাহ বানায়া দিয়েছেন। ও বন্ধু আমার দিলের কান লাগে আপনি কথাগুলো শুনেন। আপনি যদি আপনার স্ত্রীর বেলা যদি আপনি ইনসাফ যদি শাসন করতে না পারেন, ইনসাফ যদি কায়েম করতে না পারেন, আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি স্বামী হিসাবে গ্রেফতার হয়ে যাবেন। ওই সময় স্ত্রীর আসামি আপনি হয়ে যাবেন। এটার কারণেই আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবেন। এই জন্যে এই দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। আপনার বেলা যে নিয়ম আপনার স্ত্রীর বেলা একই নিয়ম থাকতে হবে, তা না হলে কিন্তু বাবা আপনার সমস্যা আছে, আর আপনার স্ত্রী এই বিষয়টা কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না, আর এটার থেকে কিন্তু সংসারের ভিতরে একটা অশান্তি বিরাজমান শুরু করে দিবে। তাহলে মনে রাখতে হবে স্বামী নিজের ইচ্ছা মতো জীবন যাপন করবে, আর স্ত্রীকে আপনি টাইম মেনটেন করে দিবেন, সময় মেনটেন করে দিবেন, এই জায়গায় ওই জায়গায় যাইতে পারবে না, এটা কখনো সুখের সংসার হতে পারে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সামান্য ভুল দেখলে অপমান এবং ঘর থেকে বের করে দেন। কেন বাবা? আপনার স্ত্রী না আপনার একজন ভালো বন্ধু, তাহলে তার একটু ভুল হলে আপনি এটাকে শুধরাইয়ে নেবেন। তার যদি কোনো ভুল হয় তাহলে আপনি এটাকে তাকে বুঝাবেন, নীরবে নিস্তব্ধভাবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এইরকম ভুল করা যাবে না, এরকম ভুল করলে কিন্তু অনেক সমস্যা হবে, ভবিষ্যতে খারাপ হবে। আপনি তাকে শক্ত আলটিমেটাম দিতে পারেন, কিন্তু একটু ভুল হয়েছে তাকে অপমান শুরু করে দেন, তার মার নাম নিয়ে গালিগালাজ করেন, তার বাবার নাম নিয়ে গালিগালাজ করেন, তার ভাইয়ের নাম নিয়ে গালিগালাজ করেন, তার মা মারা গেছে মৃত মাকে নিয়ে আপনি খারাপ মন্তব্য করেন। মনে রাখতে হবে একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু মা বাবার নামে যখন খারাপ গালিগালাজ করেন ওই নারীটা সহ্য করতে পারে না। শুধু খালি সহ্য করতে পারে না এটা বিষয় না, কিন্তু এই যে আপনি যে তার মার নাম নিয়ে খারাপ মন্তব্য করেছেন, গালিগালাজ করেছেন, এতে করে কিন্তু আপনার স্ত্রী যে আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করত, যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো, যেই পরিমাণ আপনাকে কেয়ার করত, সেই কেয়ার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, তার ভালোবাসার থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে এটা কখনো করা যাবে না। স্ত্রীর সামান্য ভুলটাকে ক্ষমার চোখে দেখতে হবে, স্বামীর একটু সামান্য ভুলটাকে ক্ষমার চোখে দেখতে হবে, তা না হলে আপনাদের সংসারে কখনো সুখের হবে না। সংসারের মাঝে দূরত্ব হবেই, 100% আপনাদের ডিভোর্স হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার স্ত্রী ভুল করলে আপনি একটু তাকে নীরবে বুঝাবেন, বোঝানোর মাঝে হিকমত, বোঝানোর মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা আরো গভীর হয়। আপনার স্ত্রী যদি বুঝমান হয়, সে চিন্তা করবে হারে আমি ভুল করেছি, আমার স্বামী তো আমার উপর হাত তোলে নাই, খারাপ গালিগালাজ করে নাই, আমাকে বুঝাইছেন না, এই ভুলটা আর কখনো করা যাবে না, সে শুধরায় যাবে। আপনার স্বামী যখন কোনো অন্যায় করবে, কোনো অপরাধ করবে, তখন আপনি স্ত্রী হিসাবে আপনিও তাকে বুঝাবেন, তখন আপনার স্বামীও নিজে চিন্তা করবে, যদি সে বিবেকবান হয়, আহারে আমি তো অনেক বড় ভুল করেছি, আমার স্ত্রী তো আমাকে রাগারাগি করে নাই, বুঝাইছেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্ত্রীকে সময় না দেওয়া, স্ত্রীকে অবহেলার চোখে দেখা। একজন নারী আপনার কাছে কি চাই জানেন? টাকা পয়সা, গহনা, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, এইগুলা চাই না, চাই আমার স্বামী যাতে করে আমাকে একটু সময় দেয়, আমার স্বামী যাতে করে আমাকে একটু ভালোবাসা দেয়, আমার স্বামী যাতে করে আমার ভালোবাসা, তার ভালোবাসা যেন আমি পেয়ে যাই, আমার স্বামী যাতে করে আমাকে একটু সময় দেয়, আমার সাথে যেন সুন্দর কথাবার্তা বলে। এই সময়টার জন্য স্ত্রী আক্ষেপ করে, কিন্তু বাবা আপনি এত বড় সেলিব্রিটি হয়ে গেছেন, আপনার স্ত্রীকে সময় দেওয়ার মতো সুযোগ আপনার নাই, সময় দেওয়ার মতো সুযোগ আপনার হয় না। মনে রাখতে হবে যত বড় সেলিব্রিটি আপনি হন না কেন, আপনি কখনো আপনার স্ত্রীকে ধরে রাখতে পারবেন না। কারণ আমরা পৃথিবীর নিজামটা আমরা দেখেছি, অনেক বড় বড় সেলিব্রিটি, নাম দাম যশ খ্যাত কোনো অভাব নাই, কিন্তু তাদের স্ত্রীরা তাদের কাছ থেকে একেবারে ডিলেট হয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। তাহলে এইগুলা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। আর 3টি কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, সেই কারণগুলো আমি বলছি, যাতে করে আপনাদের সংসার যেন ফাটাল সৃষ্টি না হয়, এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।